আচ্ছা, আমাদের বিক্রিয়া সিরিজের আজকের বিক্রিয়াটা হচ্ছে রাইমার টাইমেন বিক্রিয়া। তো নামটার মধ্যে একটা বেশ ইন্টারেস্টিং একটা বিষয় আছে, রাইমার টাইমেন। মেবি আমরা মনে করি যে এটা হচ্ছে রাইমা কোনো মেয়ের নাম, আর টাইমেন মানে হচ্ছে যে আসলে টাই পরায় দেয়। আসলে বিষয়টা ঠিক তা না। রাইমার টাইমেন দুজনই কিন্তু আসলে জার্মান রসায়নবিদ। এখানে দুইজন সায়েন্টিস্টের নাম, রাইমার একজন এবং টাইমেন কিন্তু আরেকজন সায়েন্টিস্টের নাম, দুজন কিন্তু জার্মান রসায়নবিদ। তো এই বিক্রিয়াটা আসলে আমরা জানি যে ফেনলের যতগুলো বিক্রিয়া আছে তার মধ্যে কিন্তু এই বিক্রিয়াটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া, এবং আমাদের বেশ প্রশ্ন এখান থেকে আসে পরীক্ষাতে। তো এই বিক্রিয়াটার প্রথমে যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে ভাই, এই বিক্রিয়াটার উৎপাদ কী। তো এই বিক্রিয়াটার উৎপাদ কি একটু ভাই জিনিসটা মনে রাখতে হবে। দেখো, বিক্রিয়াটার উৎপাদ হচ্ছে স্যালিসাইলডিহাইড। আচ্ছা, তো স্যালিসাইলডিহাইডটা আসলে দেখতে কেমন আমরা যদি একটু বলি, স্যালিসাইলডিহাইড হচ্ছে মূলত এই যে এই যৌগটা হচ্ছে স্যালিসাইলডিহাইড, অর্থো হাইড্রোক্সি বেঞ্জালডিহাইড, যেটাকে আমরা আসলে স্যালিসাইলডিহাইড বলে থাকি। তো স্যালিসাইলডিহাইড আলটিমেটলি আমরা ফেনল থেকে উৎপাদন করব। তো প্রত্যেকটা নামেও বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস মনে রাখতে হয়। নাম্বার ওয়ান, সেটার উৎপাদ কী, এবং নাম্বার টু হচ্ছে বিক্রিয়ক কী। দেখো, এই রাইমার টাইমের বিক্রিয়কগুলো আমি একটু লিখে দেই। এটা তো উৎপাদ গেল, এবার এটার বিক্রিয়ক কী দেখো, বিক্রিয়ক। তারপর আমি তোমাদেরকে বিক্রিয়াটার কিছু ট্রিক্স পড়াবো আর কি। ওকে, দেখো বিক্রিয়ক, প্রথম কথা আমি কিন্তু বলছি এটা একটা ফেনলের বিক্রিয়া। কাজে এই বিক্রিয়ার মধ্যে কি লাগবে বলো তো ভাইয়া? এই বিক্রিয়ার মধ্যে লাগবে হচ্ছে ফেনল, অর্থাৎ আমাদের এই বিক্রিয়ক একটা হচ্ছে ফেনল। আচ্ছা, তারপরে কি লাগবে? তারপর লাগবে হচ্ছে ক্লোরোফর্ম, CH3, ক্লোরোফর্ম। ওকে, তারপরে কি লাগবে ভাইয়া? তারপর লাগবে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড। এবং এই যে বিক্রিয়াটা দেখতে পাচ্ছ, এই বিক্রিয়াটা কিন্তু ডেফিনেটলি সংঘটিত হবে মোটামুটি 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে। বিক্রিয়াটা কিন্তু তুমি কমপ্লিট করতে পারবা। তাহলে দেখো, আমাদের দুইটা জিনিস মনে রাখতে হবে। নাম্বার ওয়ান, এটার উৎপাদ কী, আর নাম্বার টু হচ্ছে আসলে এটার বিক্রিয়ক কী কী, এবং এই বিক্রিয়াটা আসলে কত ডিগ্রিতে বা কী প্রভাবকের উপস্থিতিতে হবে। তো আসলে আমরা একটু বিক্রিয়াটা দেখি যে বিক্রিয়াটা কীভাবে কমপ্লিট করা যায়। একদম খুবই সহজ, খুবই সহজ। তো বিক্রিয়াটার প্রথমে কিন্তু আমি বলেছিলাম যে স্যালিসাইলডিহাইডটা একটু মাথার মধ্যে ঢুকায় রাখো, কারণ মুখস্থ উৎপাদ ধরো আমাদের এটা লিখতে হবে। হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ ধরো এইটা একটা জাস্ট মনে রাখতে হবে যে উৎপাদটা কি। উৎপাদটা হচ্ছে স্যালিসাইলডিহাইড, তাহলে আমরা বিক্রিয়াটা খুব ইজিলি মনে রাখতে পারবো। দেখো, বিক্রিয়াগুলোর মধ্যে প্রথমে যেটা আমরা বলছিলাম কি লাগবে ভাই, লাগবে হচ্ছে একটা ফেনল। ওকে, ফেনল নিলাম। তারপর আর কি লাগবে? তারপর লাগবে হচ্ছে ক্লোরোফর্ম, নিলাম হচ্ছে ক্লোরোফর্ম। আচ্ছা, তারপর কি লাগবে বলছিলাম? সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড। আমার পছন্দ কি? সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং টেম্পারেচার হচ্ছে 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তুমি নিবা। আচ্ছা, এবার তুমি যে কাজটা করবা ভাই, সবসময় একটা জিনিস মাথায় রাখবা। আমি কিন্তু আগেই বলছিলাম রাইমার টাইমেন বিক্রিয়ার মুখস্থ উৎপাদ হচ্ছে কি? স্যালিসাইলডিহাইড। তাহলে তুমি একটা স্যালিসাইলডিহাইড লিখে ফেলবা। আচ্ছা, এটা তো অন্তত মনে রাখতেই হবে ভাই। একটা বিক্রিয়ার মধ্যে প্রধান উৎপাদ তুমি যদি মুখস্থ না রাখো তাহলে তো প্যারা, তাই না? দেখো, এই যে অর্থো হাইড্রোক্সি বেঞ্জালডিহাইড তুমি তৈরি করে দিছো। এবার তুমি যে কাজটা করবা ভাই, দেখো একটা বিক্রিয়ার মধ্যে তুমি যদি সোডিয়াম পাও, ক্লোরিন পাও, তুমি ভাই এদেরকে কখনো আলাদা রাখবা না। সবসময় কিন্তু তুমি তাদেরকে এক করে দিবা, বুঝছো? নাহলে কিন্তু তোমার এটা একটা অপরাধ হয়ে যাবে আর কি। কারণ সোডিয়ামের প্রতি ক্লোরিনের স্পেশাল একটা টান কাজ করে, এটা আমি সবসময় ক্লাসে বলি। এখন সমস্যাটা হইলো, এখানে সোডিয়াম আছে একটা, ক্লোরিন আছে তিনটা। কোনো টেনশন করার দরকার নাই, তোমার হাতে কলম আছে, তুমি কি করবে? এখানে 3 দিয়ে ব্যালেন্স করে দাও, কাউকে অখুশি রাখার দরকার নাই। তাহলে দেখো, এখানে 3টা সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়ে গেল, 3টা সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়ে গেল, তাই তো? আচ্ছা, তাহলে আমাদের 2টা প্রোডাক্ট ডান। এবার আসো, আমরা কি কি পাইলাম আর কি কি লিখলাম। তোমার কিন্তু একটা এই যে ফেনল ছিল, এখানে মোটামুটি একটা ফেনল তোমার আছে। ওকে, তোমার এটা ডান। তোমার 3টা সোডিয়াম এবং 3টা ক্লোরিন, এই 3টা জিনিসও তোমার ডান। আচ্ছা, এবার আসো ভাই, তোমার আর কি কি মিলাইতে হবে দুই পাশে, তাই না? দেখো, তোমার কিন্তু এখানে 3টা ওএস আছে, একটা ওএস, আরেকটা ওএস, আরেকটা ওএস। দেখো, 3টা ওএস আছে এই জায়গাতে। আচ্ছা, তুমি কি করছো? তুমি ইন দ্য মিন টাইম একটা CH আর এইখান থেকে একটা ও ধরো তুমি নিয়ে নিছো। তোমার একটা CHO লাগবে না? তাহলে তুমি কি করছো? আলটিমেটলি তুমি এই যে একটা CH আর এই যে এখানে একটা ও ছিল একটু আগে নিলাম, এইটা মিলে কি হইলো? একটা CHO হলো। এবার CHO তো হয়েছে, ভালো কথা। এই CHO কি করবে কি? এই কার্বন থেকে একটা হাইড্রোজেন সরাই ফেলবে। এই যে এই হাইড্রোজেনটা ধরে এখানে রেখে দিলাম, এই হাইড্রোজেনটা সরিয়ে এই জায়গাতে গিয়ে CHOটা বসে গেল। তাহলে আমাদের CHOর হিসাবও কিন্তু বরাবর। এইবার আসো, তাইলে এই যে হাইড্রোজেনটা কিন্তু এখান থেকে আসছে, ভুলে গেলে কিন্তু চলবে না। তাইলে এই যে CHO গিয়ে এই জায়গাতে বসে একটা হাইড্রোজেন কিন্তু সরাই ফেলছে, তাই না ভাইয়া? আচ্ছা, এখন কি হবে একটু গুনে দেখো তো। 1 2 3 4, 4টা হাইড্রোজেন আর 2টা অক্সিজেন মিলে কয়টা পানি হয়? 4টা হাইড্রোজেন আর 2টা অক্সিজেন মিলে হয় 2টা পানি। এই দেখো, কে বলে রে ভাই বিক্রিয়া কঠিন? মনে রাখা কঠিন কিচ্ছু না, খালি প্রধান উৎপাদ মনে রাখবা, আর বিক্রিয়কগুলো কি সেটা মনে রাখবা। উৎপাদ তৈরি করা পানি ভাত, উৎপাদ তৈরি করা পানি ভাত। ঠিক আছে, তো আজকের পর থেকে রাইমার টাইমেন বিক্রিয়া নিয়ে কোনো যেন প্রবলেম না হয়।